আমাদের গণ ডেপুটেশন হাউর গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত এখন পঞ্চায়েত, সেই পঞ্চায়েত 23 সাল থেকে আজ 2025 17/7/2025 তারিখ পর্যন্ত এই যে 2টা বছর কোনো গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বুথ স্তরের কোনো উন্নয়ন, সার্বিক উন্নয়ন কোনো কিছুই হয় না। সেই সঙ্গে একটা সরকারের একটা পঞ্চায়েত অফিসে প্রধানের দায়িত্ব সঠিক সময়ে সঠিক বাজেট পেশ করা, প্রতিটি অর্থবর্ষে কি কাজ হবে তার আগে থেকে পূর্ব পরিকল্পনা করা, তবে টাকাটা বরাদ্দ হবে এবং গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হবে। কিন্তু সেই অপদার্থ পঞ্চায়েত প্রধান, বিজেপির অপদার্থ পঞ্চায়েত প্রধান, তিনি সঠিক সময়ে সঠিক প্ল্যান জমা না দেওয়ার ফলে আজকের এই হাউর গ্রাম পঞ্চায়েতে 25টি বুথ, 26টা ভোট কেন্দ্র, সব মানুষগুলো আজ অসহায়, একদম দুর্বিষহ, তাদের জীবন রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে দুর্বিষহ অবস্থা। সেই জন্য আজকে হাউর গ্রাম পঞ্চায়েতে হাউর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে গণ ডেপুটেশন। মানে খুব একটা হাস্যকর বিষয় যে এখানে বিজেপির প্রধান হয়েছে মাত্র 2 বছর, আসলে তৃণমূল এখানে বহু বছর এখানে অঞ্চল চালিয়েছে এবং রাজ্য চালাচ্ছে তাদের পঞ্চায়েত সমিতি, তাদের জেলা পরিষদ, তাদের বিধায়ক, তাদের সাংসদ, তাদের মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও হাউর অঞ্চলে কোনো উন্নয়ন হয়। আজকে মাত্র 2 বছর বিজেপি প্রধান হওয়াতে তারা এখানে এসে ডেপুটেশন দিচ্ছে যে হাউর অঞ্চলে এলাকায় কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি। এর থেকে পরিষ্কার তারা নিজের মুখে স্বীকার করলো তাদের পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার, তাদের যত জনপ্রতিনিধি, তারা নিজের মুখে স্বীকার করলো যে আমাদের সমস্ত জনপ্রতিনিধি ব্যর্থ, ফেলিও, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ। রাজ্য সরকার এই পথশ্রী নামক প্রকল্প, আরো ভাঁওতাবাজি বিভিন্ন প্রকল্প চালু করে দিয়ে, কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়ে সেখানে শুধুমাত্র টাকাকে তছনছ করছে। উন্নয়ন খাতে না আসছে অঞ্চলে রাজ্যের ফান্ড, না আসছে জেলা পরিষদের রাজ্যের ফান্ড, না আসছে ব্লকের রাজ্যের ফান্ড, যার ফলে যেটুকু আসছে তাতেই তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা কাটমানি খেয়ে সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, যার ফলে উন্নয়ন হয়। আর মুখ্যমন্ত্রী হাইকোর্টের উপরে, তিনি হাইকোর্টের সমস্ত রায়কেই তোয়াক্কা করেন। তিনার সম্পর্কে আর কি বলবো, তিনি মানুষের উন্নয়ন করেন না, সবসময় তিনি ভোটের রাজনীতি।